বৃষ্টিতে কার কি ইচ্ছা হয় জানি না, তবে আমার হয় ঘুম পাবে না হয় ক্ষুধা লাগবে। আজকে হঠাৎ ইচ্ছা করলো একটু চাউমিন রান্না করি, আর সেজন্যই কয়েক রকমের সবজি এবং 2-3 রকমের মিট নিয়ে নিয়েছি। অ্যান্ড প্রথমেই চাউমিনগুলো সিদ্ধ করছি। সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে নিয়েছি, আর পুরো রান্নাটা কিন্তু বাটারের উপরে হবে। এই সবজিগুলোর পাশাপাশি যদি একটু মাশরুম আর বেবিকর্ন অ্যাড করতে পারতাম তাহলে পার্সোনালি আমার কাছে আর একটু বেটার লাগতো। প্রথমেই বাটারগুলোর মধ্যে একটু রসুন দিয়ে নিচ্ছি, তারপর এক এক করে কাঁচামরিচ, সসেজ, গাজর এবং প্রত্যেকটা রঙের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এই অবস্থায় অনেকেই সয়া সসটা ইউজ করেন, বাট আমার কাছে মনে হয় ওটা বেশি ইউজ করলে কালারটা নষ্ট হবে, আর সবজির এই কালারটা আমার অনেক বেশি পছন্দের, তাই ইউজ করিনি। বাট একটা সসের মিশ্রণ তৈরি করার জন্য এখানে ওয়েস্টার সস, সয়া সস এবং ফিশ সস আর নর্মাল সস সব কিছু নিয়ে নিয়েছি। আর সবজিগুলো নামানোর আগে এটার মধ্যে সাদা গোলমরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া, সাথে হচ্ছে টেস্টিং সল্ট, সব কিছু দিয়ে একটু বেশি হিটে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। আর একদম শেষে একটা ডিমও ফেটে নিয়েছি। এবার এসব কিছু উঠিয়ে সেই প্যানের মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মিট এবং শিমগুলো দিয়ে দিয়েছি। আমি ম্যারিনেট করার সময় শুধুমাত্র সয়া সসই ইউজ করেছি। আর এরপরে এই চাউমিনের সাথে যে মশলাটা থাকে সেই মশলা এবং ওই মিশ্রণের যে সস সব কিছু দিয়ে আর একটু কষিয়ে এরপর এক এক করে চাউমিনের নুডলসগুলো প্লাস হচ্ছে সবজিগুলো সব একসাথে মিক্সড করে নিয়েছি। কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে, তবে বলা ভালো নুডলসটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া যাবে না। আর মিটের মধ্যে আমি এরকম কোনো লবণ ইউজ করিনি, শুধুমাত্র সয়া সসের লবণই এনাফ ছিল। এই হলো এ বোল অফ হ্যাপিনেস, আমার রেইনি ডে এর সঙ্গী। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।